আরো আরো এক বছর আপনি কিন্তু দেখলেন ক্রীড়াঙ্গনকে, বিসিবিকেও দেখলেন। বিসিবির এই যে পরিবর্তন, এই যে কেটে গেল কিছুদিন পরিবর্তনের পর, যদি আউট অফ 10 মার্কসের কথা আসে, কত দেবেন বিসিবিকে 10-এ? আপনি যদি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের একদম আবিধানিক ব্যাখ্যাটা যদি আমি দেই, তাহলে আমার মনে হয় যে 10-এ পাস। কারণ এখন পর্যন্ত আপনি দৃশ্যমান বদল, আমরা যেটা চিন্তা করেছিলাম যে নতুন বোর্ড সভাপতি আসার পর আমরা কিছু দৃশ্যমান বদল দেখব, সেটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে তিনি খুব একটা বেশি সময় পাননি। কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেই সব সিদ্ধান্ত যে আপনার একেবারে পারফেক্ট হয়েছে তা কিন্তু না, তবে কিছু সিদ্ধান্তর প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা তিনি খুব দ্রুত মেটাতেও পেরেছেন। সো এই কারণে বলা যেতে পারে যে আমি একেবারে, আপনি অনেকে হয়তো তাকে নাম্বার দিতে চাইবেন না, কিন্তু আমি বলবো যে অন্তত তাকে পাস মার্ক দিতে চাই। একদম। এই যে আসার পর থেকে এই বিসিবির এই যে গঠনের পর থেকে আসলে এক্সপেকটেশনটা তো অনেকভাবেই হচ্ছে, কারণ আমরা বেশ অনেকদিন ধরেই অনেকগুলো কমপ্লেইন্স ছিল, স্পেশালি অপেশাদারিত্ব যে বিসিবির সেই জায়গাটা। হাতুরু সিংহের এই যে যাওয়াটা আসার পর এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বোর্ড সভাপতি হিসেবে যখন ফারুক ভাই দায়িত্বটা নিয়েছিলেন তখন এটা প্রায় অবভিয়াস হয়ে গিয়েছিল যে হাতুরু সিংহে এখানে থাকছেন না এক অর্থে। তিনি একটু সময় নিয়েছেন, একটু দেরি করেছেন, কারণটা হলো যে পাকিস্তান সফরে পাকিস্তানে খুব ভালো পারফরমেন্স করেছিল বোর্ড, ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ড খুব ভালো পারফরমেন্স করেছিল, এই ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করেছিলেন। সেখানে প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে আপনি টেস্ট সিরিজ জিতে এসেছেন, তখনই তাৎক্ষণিকভাবে যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের একটা ব্যাকল্যাশ আসবে। এই কারণে একটু তিনি সময় নিয়েছেন, দেরি করেছেন। এবং তার যুক্তিটা হলো যে এই ইন দ্য মিন পিরিয়ডে তিনি যে ভিকটিম ছিল নাসুম আহমেদ, তার সাথে কথা বলেছেন এবং কি কি করা যেতে পারে আইনজীবীর সাথে কথা বলেছেন, সব কিছু নিয়ে তিনি একটা সময় নিয়েছেন এই কাজটুকু করার জন্য। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই বিষয় এর আগের বোর্ড কিন্তু একটা তদন্ত কমিটি করেছিল বা তদন্ত কমিটির রিপোর্টও হয়েছিল, যেটা আমরা জানি যে সেটা প্রকাশ্যে কিন্তু আগের বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছিলেন যে এমন কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। তো আমার প্রশ্নটা একটাই, সেটা হলো যে সেই তদন্ততে যারা ছিলেন বা সেই তদন্ত যারা করেছিল, আপনি সেই তদন্ত যারা করেছিলেন তারা কিন্তু এই বোর্ডের মধ্যেও রয়েছেন। তো তাদের সেই আপনার রায়টাকে বা বিচারটা কি ঠিক হয়েছিল, সেই প্রশ্নটা করেছেন কি ফারুক আহমেদ এই আগের যারা এই তদন্তের মধ্যে ছিলেন?